এক প্রেমিকা তার বেকার প্রেমিককে ছেড়ে এক ইঞ্জিনিয়ারের হাত ধরে পালিয়ে গিয়েছে। দুঃখে প্রেমিকের মন ভেঙে গেছে। তো পত্রিকাগুলো যে কৃষক খবর ছাপায়, খবর ছাপানোর জায়গা পেল না। বাবা, তুমি জানো যে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়েছে, আমাকে ছেড়ে চলে গেছে, আর তুমি আমার সাথে মজা নিচ্ছ? মন তো ভাঙবেই। এইভাবে চললে দিন চলবে? হ্যাঁ, এই সাইকেল নিয়ে টই 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 করে বেড়ালে কোন বাবা তার মেয়েকে তোর হাতে দেবে বলতো? দেখো বাবা, তুমি আমার সাইকেল নিয়ে কিছু বলবো না। ওটা শুধু আমার সাইকেল না, ওটা আমার প্যাশন। আমি তো জানি ড্রেস, অর্নামেন্ট, বেড়ানো, ঘোরাফেরা, আড্ডা, নাটক, এগুলো প্যাশন হতে পারে। সাইকেল একটা প্যাশন হলো? হ্যাঁ, তুমি কিচ্ছু বোঝো না বাবা। আমি সব বুঝি, সব বুঝি। হ্যাঁ, এগুলো সব তোমার তাল বাহানা। আরে সাইকেল চালালে কি পেট চলবে, সংসার চলবে? কিছু একটা করতে হবে না? শোন, ওই পাশের বাড়ির বারেক সাহেব আজ 25 বছর ধরে সাইকেল চালিয়ে শুধু অফিসে যায় আর আসে। তার কী এমন উন্নতি হয়েছে? আর তুই চাকরি ছেড়ে সাইকেল নিয়ে ঘুরে বেড়াস। তোর যে কী হবে আমার বোঝা গেছে। দেখো বাবা, আমি তো চেষ্টা করছি। আমি যদি চেষ্টা না করতাম তাহলে তুমি আমাকে বলতে পারতা। আর তুমি সারাদিন শুধু বাসার মধ্যে বসে থাকো, বসে থেকে এই সব চিন্তা ভাবনাগুলো করো। এই সংবাদপত্র পড়লে কি তুমি দেশের সব খবরাখবর জানতে পারবা? কতবার বলি যে যাও একটা সাইকেল কেনো, একটু সাইকেলটা চালিয়ে বাজার টাজারে যাও, তাহলে তোমার নিজের স্বাস্থ্যটাও তো ভালো থাকে। আমাদের যে ডোনাররা আছে না, তারা তো সবাই গাড়ি ছেড়ে এখন সাইকেল নিয়ে যায়, এতে তাদের স্বাস্থ্য ভালো থাকে। বাবা, আমি তোর হাত জোর করে বলছি, হ্যাঁ, একটা ভালো চাকরি বাকরি কর, নাহলে এই মেয়েটা তোর হাত ছাড়া হয়ে যাবে বলে রাখলাম। বাবা, আমি কতবার বলেছি যে আমি চাকরি তো করব। আমি চাকরি এখন করতেছি না, এর মানে এই না যে আমি চাকরি কখনো করবো না। আমি চাকরি করবো বাবা। ঠিক আছে, তোর যা খুশি তাই কর, আমি আর কিছু বলবো না। ওই ভালো ভালো মেয়েগুলো তোর হাত ছেড়ে অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। তুই যদি একটা ভালো চাকরি বাকরি করতি, তোর অবস্থা যদি একটু ভালো থাকতো, কোনো বাপের সাধ্য ছিল যে তার মেয়েকে অন্য ইঞ্জিনিয়ার ছেলে হাতে তুলে দেবে? আচ্ছা বাবা, একটু থামো তো। তুমি কিভাবে জানলে যে ওর বিয়ে হচ্ছে ইঞ্জিনিয়ারের সাথে? কেন, ওই মেয়ের বাবাই তো আমার সঙ্গে গল্প করলো তার মেয়েকে ইঞ্জিনিয়ার ছেলের সাথে বিয়ে দিচ্ছে। ও আচ্ছা, তার মানে ওর বাবার সাথে তোমার পরিচয় আছে। তুমি কিসের কি আমাকে একটু হেল্প করবে, তা না করে তুমি এখানে এসে আমার সাথে মজা নিচ্ছ। বাবা, এটা কিন্তু তুমি একদম অন্যায় করেছো বাবা। বাবা, এটা হচ্ছে স্বাধীন দেশ, এখানে যে যার মতো কাজ করবে। হ্যাঁ, আমি কি করে জোর করে একটা মেয়েকে বিয়ের কথা বলবো? আর আমি তো গুন্ডা বদমাস কিছু না যে জোর করে একটা মেয়েকে বিয়ে বন্ধ করে দেব। আর লাঠি সোটা নিয়ে মারপিটও করতে পারবো না। আর তোর মতো একটা বেকার ছেলের কাছে কোন বাবা তার মেয়েকে বিয়ে দেবে বলতো? বাহ, চমৎকার। আমার সাথে কত বড় একটা ঘটনা ঘটে গেল, আর কত স্বাভাবিকভাবে তুমি আমার সাথে কথাবার্তা বলছো, আমাকে গণতন্ত্রের লেকচার শোনাচ্ছ। দেখ বাবা, একটা মানুষের দোষ গুণ দুটোই থাকা চাই, শুধু একটা থাকলে হয় না, বুঝলি? বাবা, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। যা হয়েছে সব ভালো হয়েছে। আমাকে আর তোমার এই লেকচার শোনাতে হবে না, আমি তোমার লেকচারগুলো নিতে পারছি না। আর থাকো, আমি গেলাম। কই যাচ্ছে? শোন বাবা, শুনে যা, কথা শেষ হয়নি তো। কি সব পাগল ছেলে, হ্যাঁ? এই যে পানিগুলো দেখতেছিস, এই পানির মধ্যে বালি ফেলাই দিবি, বুঝছিস? আচ্ছা, ওখান থেকে বালি, আর বালি এইবারের বালিগুলো একটু চাপা দিতে বলবি, গাড়ি ঢুকবে তো চাপা দিতে বলবি। এই যে পানির ট্যাঙ্কিটা উদাম করে দেখে নিস যে পানি ঠিক মতো আছে কিনা। লিফটটা একদম খুঁজে ফেলবি, আর গেটটা একদম পুরা ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত গেট সাজায় দিবি, আর একদম ওর থেকে লাইটগুলো ঝুলাই দিবি, বুঝতে পারিস? আর গেটের মাপ কিন্তু একদম ঠিক ওই পর্যন্ত হবে। ওদেরকে বলবি একটু জানি ফাঁকি না হয়, বুঝতে পারিস? আর যে টপগুলো আছে ওই টপগুলো এইখান থেকে সাজায় দিবি, একদম সুন্দর করে ফুল সহ আনবি। তুমি রহমান সাহেবের ছেলে না? জি স্যার। এই ছেলে সালাম কালাম নাই, কারণ কি? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাহলে বাউন্ডেলের মতো ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? স্যার, এই সাইকেল একটু নষ্ট হয়েছে তো, এটাই ঠিক করে যেতেছে। ও আচ্ছা, রাখো এইটা, আমার মেয়ের বিয়ে তো। উপরে যাও, উপরে গিয়ে কাঠগুলো নিয়ে আসো, জরুরি দরকার। আমি তোমার বাবার বন্ধু। উপরে গিয়ে কাঠগুলো নিয়ে আসো, কাঠের মধ্যে যাদের যাদের নাম লিখে আছে
আমাদের এই সোসাইটির সবার ঘরে ঘরে তুমি বাবা পৌঁছায় দিও। হ্যাঁ ঠিক আছে তো, যাও যেটা বলছি সেটা করো। হ্যাঁ ওই যে বাসায় গিয়ে ওই আমার মেয়ের থেকে বিয়ের কার্ডগুলো নিয়ে আয়। যা। পিঙ্কি, ও তুমি আসছো, ভালোই হলো। কেমন লাগছে? আর এই শাড়িটা, এই শাড়িটা আমরা পরলে কেমন লাগবে? তোর তুমি আছো তোমার শাড়ি নিয়ে, আর আমি কখন থেকে তোমাকে কল দিচ্ছি, প্রথমবার কল কাটলে, তারপর আর কলও ব্যাক করলে না। তুমি এত বিজি হয়ে গেছো, মানে বিয়ে হচ্ছে থেকে তুমি মনে হয় মহা খুশি না? আমার কলটা ধরার সময় হয় না তোমার এখন। পিঙ্কু, তোমাকে আমার কতবার বলেছি। পিঙ্কু? আগে তো কখনো নাম ধরে ডাকতে না, আগে ডাকতে বাবু সোনা এই কত কি বলে, আর এখন যেই বিয়ে ঠিক হয়ে গেছে আর তুমি আমার নাম ধরে ডাকা শুরু করে দিয়েছো না? আর কত কি দেখা লাগবে আমার? তুমি কি পাগল নাকি? এখন আমার বিয়ে হয়ে যাচ্ছে, এখন কি আমি তোমাকে বাবু সোনা বলে ডাকবো? দেখো আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে এসেছি, তুমি একটা কাজ করো না, যেভাবে হোক বিয়েটা ক্যান্সেল করো। তুমি পারবে, আমি জানি তুমি পারবে, বিয়েটা ক্যান্সেল করো না। আগে তুমি আমার হাত ছাড়ো। তুমি আমাকে একবার বলো তো, একবার পরীক্ষা হয়ে গেলে তারপর কি আর ভালো করে লেখার সুযোগ আছে? ঠিক তেমনি আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন কি সেটা ক্যান্সেল করার সুযোগ আছে? যা হবার তা হয়ে গেছে, এখন এটা নিয়ে ভেবে কিছু লাভ নেই। ও আচ্ছা, তার মানে তুমি মন থেকে বিয়েটা মেনে নিয়েছো না? না, আমি বিয়ের জন্য মানা করিনি, আর কেনই বা করবো? বিয়ের জন্য এত আয়োজন, এত কিছু হয়ে গেছে, তাহলে আমি কেন মানা করব? আর তাছাড়া ছেলে ইঞ্জিনিয়ার, তোমার মতো সাইকেল আলানো। তোমাকে দেখতে না একদম ভালো লাগছে না, একদম পচা লাগছে। হিংসুটে কোথাকার। আচ্ছা, তোমার আর আমার মধ্যে যে একটা গভীর প্রেমের সম্পর্ক ছিল, এটা কি তুমি তোমার স্বামীকে জানিয়েছো? আমি আমার হবু স্বামীকে তোমার বিষয়ে সব বলেছি, ও সব বুঝে নিয়েছে। আর 2-3বার ওর সাথে দেখাও করেছি। দেখা করে মনে হয়েছে ও অনেক ভালো মানুষ, যেন জনম জনম ধরে চিনি। ও তোমার মতো না, সারাদিন সাইকেল করে বেড়ায়। আচ্ছা, ওর ছবি আছে আমার কাছে, দেখবে? না না না, আমি দেখবো না। না আরে না না, আমি দেখবো না, আমি দেখবো না। আরে দেখো না না না, আমার দেখা লাগবে না, আরে থাক। দেখো। না না দেখোই না। না, আমি দেখবো না বলছি না। তার মানে কি তুমি ডিসিশন নিয়ে নিয়েছো যে তুমি ওই ছেলেটাকে বিয়ে করবে? পিঙ্কু, কেন বিয়ে করব না? বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আর কার্ড ছাপানোর পরে এখন আমি বিয়ে করব না বলছো? আরে কার ছাপানো হয়েছে তো কি হয়েছে, বিয়ে বাড়িতে যারা আসে তারা আসে শুধু খাইতে। কার সাথে কার বিয়ে হলো, স্টেজে পিঙ্কু আছে না পিঙ্কি আছে না রমেশ আছে, তা নিয়ে কারো মাথা ব্যথা নেই। সবার মাথা ব্যথা হচ্ছে মাংসে ঝোল হচ্ছে না বেশি, না লবণ বেশি, রোস্টে কী হইলো না হলো, এগুলো নিয়ে। বিয়ে নিয়ে কারোই মাথা ব্যথা থাকে না, তাই কার্ডে নাম ছাপানোতে কোনো সমস্যাই নাই। তুমি পারবে, তুমি চাইলেই বিয়েটা ভাঙতে পারবে, তুমি একটু চেষ্টা করো না। তুমি কি পাগল হলে নাকি? কার্ড তো বিতরণ হয়ে গেছে, এখন তো এটা চেঞ্জ করার সুযোগ নেই। দেখো, এখন আর মন খারাপ করে কোনো লাভ নেই। আমি তোমাকে আগে অনেকবার বলেছি, কিন্তু তখন তুমি আমার কথা গুরুত্ব দাওনি, নিজের মতন করে চলেছ। এখন যা হচ্ছে ঠিকঠাকই হচ্ছে, তোমার আল্লাহর উপর ভরসা রাখা উচিত। এটা তো ভালো কথাই বলেছো তুমি। এতদিন প্রেম করলে আমার সাথে, আর এখন বিয়ে করবে অন্য কাউকে। ঘরের মধ্যে বাবা আমাকে কথা শোনায়, আর এখন তুমি শোনাচ্ছ আমাকে কথা। কি করিনি তোমার জন্য বলো? তো তাহলে দুই একটা বলো, তুমি আমার জন্য কি করেছো? এখন জিজ্ঞেস করতেছো কি করছি? কি করি নাই? তোমার জুতা সেলাই করছি, বাপের পকেট থাকা টাকা চুরি করে এনে ভ্যালেন্টাইন্সে তোমাকে গিফট দিচ্ছি, তোমার জন্যে পার্কের সামনে দাঁড়া থাকছি, ভোরবেলা উঠে তোমার জন্য স্কুলে গেছি।
পাড়ার ছেলেদের সাথে মারামারি পর্যন্ত করছি, আর এখন এসে তুমি আমাকে বলতেছো কি করছি আমি? না, আমার এইসবের কোনো মূল্যই নাই তোমার কাছে। অনেক কিছু করেছেন আপনি আমার জন্য, সেজন্য আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি যদি চান তাহলে আপনার নাম পত্রিকায় বড় করে ছাপায় আমি সবাইকে জানাই দেব যে এই মানুষটা আমার জন্য অনেক কিছু করেছে, আমি তার কাছে অনেক কৃতজ্ঞ। আরে তুমি এমন করছো কেন? আমি তোমাকে যা বুঝাচ্ছি তুমি উল্টাপাল্টা বুঝছো। আরে আমি তো আসলে তোমাকে কি আমি কি বলো? আমি জানি তুমি বলতে পারবা না, যে বলতে পারবে তার সাথে আমার বিয়ে হচ্ছে, তাতে তোমার এত ফুসকা পড়ে কেন? মানে আমি না এসএসসি টপার ছিলাম, আমি ইন্টারেও টপ করেছি এবং অনার্সেও টপ করব। তো আমার নাম না তোমাকে সংবাদপত্রে দিতে হবে না, সংবাদপত্রের লোকরা এসে আমার নাম নিয়ে যাবে। শুধু সংবাদপত্রে, টেলিভিশন, ফেসবুক, ইউটিউব সব কিছুতেই না আমার নাম ছাপা হবে, তুমি শুধু দেখে নিও। যাও যাও, এখন তুমি যাও। যাও যাও মানে তুমি কি বলতে চাও বলো তো একটু। তোমার নাম পত্রিকায় ছাপা হয়ে গেছে, সাইকেল নিয়ে পত্রিকা দিয়ে বেড়াও মানুষকে, যাও। আই শোনো, এদিকে আসো। কোথায় যাচ্ছ? আমার বাবা তোমাকে আমার রুমে কেন পাঠাইছে? এই যে আমার বিয়ের কার্ড, এই কার্ড সারা পাড়ায় বিলি করতে পাঠাইছে। যাও, তোমার সাইকেল দিয়ে বিলি করে পাঠাও, যাও। আর শোনো, কার্ডের নাম লেখা আছে, কার্ডে যার যার নাম লেখা আছে তার তার বাড়িতে সুন্দর করে পাঠিয়ে দিয়ে আসবে, ঠিক আছে? যাও। এই ছেলে দাঁড়াও, বলেন তো স্যার। সব কার্ড নিয়ে আসছো? জি স্যার। আমি ছেলের বাবারে দাওয়াত করবো, বুঝতে পেরেছো? এই কার্ডটা তুমি নিজ দায়িত্বে ছেলের বাবার হাতে দিয়ে দাও। যা করবেন একটু জলদি করেন, আমার দাদা আছে তো। আচ্ছা ঠিক আছে, কারণ ছেলের বাবাকে প্রথম দাওয়াত করা আমার কর্তব্য এবং দায়িত্ব। এটা কিন্তু মিস করো না, তাকেই প্রথম ঠিক দিবা। আছে দাদা, ঠিক আছে। আর দেখে নাও এই কার্ডে কি লিখলাম, ঠিক আছে? পিঙ্কু? এই পিঙ্কুটা কে? তোমার যার সাথে বিয়ে হচ্ছে তার নামও পিঙ্কু নাকি? কি ব্যাপার, তোমরা হাসতেছো কেন? এই পিঙ্কুটা কে? তার মানে কি এই পিঙ্কুটা আমি? হ্যাঁ স্যার, এইভাবে মজা নিলেন আমার সাথে? আব্বা বাবা, ইন্টারভিউ দেশে আমার আর বিয়ে আগের করার প্ল্যান, বুঝছো? সালাম করো, সালাম করো, সালাম করো। বেঁচে থেকো বাবা, বেঁচে থেকো। আমি ধন্যবাদ। শোন বাবা, আমরা চিন্তা ভাবনা করেছি কি যে তোদের বিয়েটা এত হাই উল্লাস না করে সাধারণভাবে করবো, আর তুই যে এই সামাজিক ক্রিয়াকণ্ড করো, হ্যাঁ, সেগুলোর যে অপচয় হয় টাকাটা, সেই টাকাটা আমরা একটা গরিব দুঃখীতে ভাগ করে দেবো। এই দুটো আমরা বিয়ে মিলে প্ল্যান করেছি, বুঝছিস? তুমি এটা করতে পারলে আমার সাথে? এটা না করলে তো তোমার সাথে আমার বিয়েটা হতো না। তোর সুখ বাবা আমার সুখ। এখন বৌমাকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে চলবি। আর শোন, সাইকেলের চিন্তা কিন্তু মাথা থেকে বাদ দিতে হবে। সাইকেল চালাতে পারবো না। সাইকেল চলো চলেন গে, আমরা একটু কথা বলে আসি।